আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবার চলে আসলাম নবম দশম শ্রেণী 13.1 অধ্যায়ের 21 নম্বর অঙ্কটি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো এখানে কি বলছে, কোনো সমান্তর ধারায় পি তম কিউ তম আর তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ এই যে এটার মান কি হবে 0। ঠিক আছে, অর্থাৎ তোমার পি এর মান অর্থাৎ পি তম পদ হবে এ, কিউ তম পদ হবে বি এবং আরতম পদ হবে সি। ঠিক আছে, অর্থাৎ এগুলো বের করার পর আমাদের কি করতে হবে, এই যে এইটা সমান যে 0 এটা আমাকে কি করতে হবে ভাইয়া, দেখায় দিতে হবে। ঠিক আছে ভাই, তাহলে দেখো আমরা লিখি লিখি প্রথম পিতম পদ, পিতম পদ লিখি এ প্লাস, যেখানে এন ছিল সেখানে আমরা পি দিয়ে দিব, পি মাইনাস 1 ডি সমান কত আসবে, এ আসবে। এটা বসায় দাও। আবার লেখো কিউতম পদ, কিউতম পদ আসবে হলো এ প্লাস কিউ মাইনাস 1 ডি সমান বি। আরতম পদ এ প্লাস আর মাইনাস 1 ডি সমান সি। এটুকু আমরা বুঝছি না ভাইয়া? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি লিখতে হবে, এই যেটা লিখতে হবে এলএইচএস। তো লিখি এলএইচএস, এলএইচএস কি কি আছে, এ কিউ মাইনাস আর বি আর মাইনাস পি সি পি মাইনাস কিউ। ঠিক আছে, এটুকু লেখা আছে। তাহলে এখন আমরা লিখি, দেখো তাহলে দেখো এখন আমরা লিখতেছি, দেখো এ মানে হচ্ছে এই যে এটা হলো এর মান, তাই না? বি মানে হচ্ছে এটা বি এর মান, আর সি মানে হচ্ছে এটা হলো সি এর মান। তাহলে আমরা বসাই, এর জায়গায় এর মান বসাই, বসা দাও এ প্লাস পি মাইনাস 1 ডি ইন্টু ইন্টু দিয়া দাও, দিয়া দাও এটা যে কিউ মাইনাস আর। ঠিক আছে, প্লাস দাও, আবার বি এর মান বসাই দিই আমরা, বি এর মান এটা সেটা বসাও, এ প্লাস কিউ মাইনাস 1 ডি ইন্টু আর মাইনাস পি বসা দাও, আর মাইনাস পি। আবার প্লাস সি এর মাইনাস এটা বসায় দাও, এ প্লাস আর মাইনাস 1 ডি গুণ এটা বসায় দাও, এই যে এটা পি মাইনাস কিউ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা লিখি কি, যে এই যে এটা কিউ আর কি, এই কিউ আরটা হচ্ছে এর সাথে গুণ হবে, এটার সাথেও কি গুণ হবে। তাই দেখি এটার সাথে এটা গুণ দিলে আমরা কি হয়, আমরা পাই হচ্ছে এ ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে, প্লাসে প্লাস দিয়ে দিও। এখন দেখো এটার সাথে আমরা এটা গুণ হবে, তাহলে দেখো ডি লিখি, আমরা ডিটা আগে লিখে দিই, তারপর এটা লিখি পি মাইনাস 1 তারপর এটা লিখে ফেলি আমরা গুণ পি মাইনাস আর। ঠিক আছে, একটু ক্লিয়ার বুঝতে পেরেছো? আবার এই আর পি দিয়ে আমরা এটাও গুণ দিব, এটাও গুণ দিব। তো তাহলে দিই এ আর মাইনাস পি, আবার এটার সাথে কিরা গুণ দিই আমরা, প্লাস ডি কিউ মাইনাস 1 আর মাইনাস পি। এত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা লিখি প্লাস, এখন এটার সাথে আমরা এ গুণ দিলে হইব এ পি মাইনাস কিউ,
আবার এটার সাথে আমরা গুণ দিব, প্লাস এটার সাথে আবার এটা গুণ দিব। ডিটা আমরা লিখে ফেলতে পারি এখানে, কারণ ডি থাকবে সবসময়। আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ, ঠিক আছে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লিখি সমান চিহ্ন, এর সাথে আমরা গুণ দিলে আসবে এ কিউ প্লাস মাইনাসে মাইনাস এ আর, ঠিক আছে। প্লাস এখন ডিটা বসাই, এটার সাথে গুণ দিই। প্রথম পি এর সাথে যদি আমরা কিউ গুণ দিই তাহলে হবে পি কিউ, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস পি এর সাথে আর গুণ দিলে হবে আমরা পি আর লিখতে পারি, পি আর। আবার এখন মাইনাসের কাজ, মাইনাসের সাথে ওয়ান গুণ দিলে বলো কিউ, আবার মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়ানের সাথে আর গুণ দিলে হবে আর। এত বুঝতে পেরেছো আশা করি। তারপর আবার আমরা লিখবো এটার সাথে এটা গুণ দেবো আমরা, এ আর প্লাস মাইনাসে মাইনাস এপি বা পি এ, আচ্ছা দিলাম যেটা মন চায়, এপি দিলাম। তারপর আমরা এটা লিখতে পারি, লিখি ডি, এটার সাথে আর গুণ দিলে হইব কিউ আর প্লাস মাইনাসে মাইনাস পি এর সাথে কিউ গুণ দিলে পি কিউ, তারপর মাইনাস ওয়ানের সাথে আর গুণ দিলে আর, মাইনাসে প্লাস ওয়ানের সাথে পি গুণ দিলে হবে পি। এখন এটা আমরা লিখবো প্লাস এপি, এর সাথে পি গুণ দিলে এপি, প্লাস মাইনাসে মাইনাস এর সাথে কিউ গুণ দিলে এ কিউ, ঠিক আছে। তারপর আবার লিখবো আমরা প্লাস এটার সাথে ডি রাখবো, ডি রাখলাম, আর সাথে পি গুণ দিলে বলো পি আর, প্লাস মাইনাসে মাইনাস আর সাথে কিউ গুণ দিলে হবে কিউ আর, কিউ আর। এখন মাইনাস ওয়ানের সাথে পি গুণ দিলে হবে মাইনাস পি, মাইনাসে প্লাস কিউর সাথে ওয়ান গুণ দিলে হবে কিউ। এখন দেখি আমরা কি করা যায়। এপি প্লাসের এপি মাইনাস কাটা, এ কিউ মাইনাস আর এ কিউ প্লাস কাটা, তারপর এ আর প্লাসের আর এ আর মাইনাসের কাটা। তার মানে দেখা গেল আমাদের এর কাজগুলো সব শেষ, তাই তো। তাহলে এখন আমরা লিখি ডি সমান, এখন এগুলো সব আমরা বসা দিতে পারি, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এখানে বসা দিতে পারি আমরা প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, আবার এটা আমরা লিখতে পারি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এখন দেখি তো আমাদের কি হয়। পি আর মাইনাসের পি আর প্লাসের কাটা, পি কিউ প্লাস পি কিউ মাইনাস কাটা, কিউ প্লাসের কিউ মাইনাসে কাটা, পি মাইনাস পি প্লাসে কাটা, আর আর মাইনাসের আর প্লাসের কাটা, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কাটা। তার মানে দেখা গেল সবই কাটা গেল। তাহলে এখানে থাকে হচ্ছে ডি সমান 0।
তো ডি এর সাথে জিরো গুণ দিলে জিরো হবে, অর্থাৎ আর এইচ এস। আচ্ছা, আর এইচ এস, তার মানে বুঝতে পেরেছো যে আমরা ওটা সমান কি জিরো পেয়ে গেলাম, তার মানে কি এটাই উত্তর। আশা করি ভাইয়া তোমাদের এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে আবার কমেন্টে জানাও, লাগলে আমি আবারও এটার ভিডিও ভালো করে করে দেব। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো, তাহলে আমার এই কষ্টটা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।